মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির অনেক ছোট মাছ ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। নদী, খাল, বিল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার করায় মাছগুলোর বংশবিস্তার হচ্ছে না। এমন পরিস্থিতিতে কয়েকটি প্রজাতির ছোট মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। নদীমাতৃক বাংলাদেশে একসময় মাছের প্রাচুর্যতা ছিল। নানা প্রজাতির ছোট মাছে ভরপুর ছিল দেশের খালবিল, নদী নালা। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন IUCN এর তথ্য অনুযায়ী 52 প্রজাতির ছোট মাছ দেশ থেকে এখন বিলুপ্তির পথে। চাষের আওতায় এনে এসব মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যে সমস্ত মাছগুলো আমাদের বিলুপ্ত হয়ে গেছে, আগে আমরা বিলে পাইতাম, তার মধ্যে একটা মাছ হলো মলা মাছ, যেটাকে আমরা মোয়া মাছ বলি। এই মাছ চাষে যেমন বাড়তি কোনো খরচ হচ্ছে না, তেমনি ভোক্তারাও কিন্তু অনায়াসে এই মাছটা পাচ্ছে। হ্যাচারি মালিক এবং বিভিন্ন ধরনের NGO কিভাবে ছোট সুস্বাদু মাছের পোনা তৈরি করতে হয়, এই টেকনিকটা তাদেরকে শিখে দেওয়া হয়েছে। রাজশাহীর মোহনপুরে নির্বাচিত মাছ চাষিরা ছোট মাছ চাষ করে লাভবান হচ্ছে। তাদের দেখে উদ্বুদ্ধ হচ্ছে আশপাশের মাছ চাষিরাও। মলা মাছ থেকে অনেকই লাভ করা যায়। এই পুকুর থেকে আমরা অনেক টাকা লাভ পেয়েছি। সিলভার বা অন্য বিকেট ওলা মাছ 1 কেজির টাকা 1 কেজি বিক্রি হয়তো বা 100, 150, 200 টাকা। আর এই মোলা মাছটা 400, 450 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। মোলা মাছে লাভজনক বেশি। আমার ওই মাছ থেকে এই মাছের খরচ কম, খাবার কম। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর এবং PKSF এর যৌথ উদ্যোগে এলাকাভিত্তিক বিভিন্ন প্রজাতির ছোট মাছের ব্রুড ব্যাংক স্থাপন করেছে। এর মাধ্যমে আবার আগের মতো ছোট মাছে ভরপুর হবে দেশ, এমন প্রত্যাশা এই খাত নিয়ে কাজ করা সবার। সম সাজু, NTV নিউজ, রাজশাহী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।